What's up guys, this is Sai back with another exclusive popular and viral video. কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা সকলে জানি বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল খ্যাত দেশ। এই রোল মডেল খ্যাত দেশে রিসেন্টলি ঘটে যাওয়া ভাইরাল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। সো বাদ যাবে না কোনো কিছু, সব কিছুরই লাগবো পিছু। মহাকাশে স্যাটেলাইট পাঠালেই দেশ আধুনিক হয় না, যদি না আমরা সেই দেশের জনগণের জীবনের নিরাপত্তা দিতে না পারি। 2019 সালের শুরুটা পুরো বাঙালি জাতির জন্য একটি অভিশপ্ত সময়, কারণ মাত্র 10 দিনের ব্যবধানে চুরিহাট্টা, বনানী, গুলশানে ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার কাজের জন্য আধুনিক সরঞ্জাম না থাকায় প্রাণ হারায় অসংখ্য মানুষ। দুর্বার গতিতে মৃত্যুর মিছিলে এগিয়ে যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। তারপরেও আমাদের টনক নড়ছে না। তাহলে টনক আরও কত মানুষ মারা গেলে নড়বে? বাই দ্য ওয়ে, বনানীতে অগ্নিকাণ্ডের সময় নাইম নামের এই ছোট্ট শিশুটি মানবিকতার যে দৃষ্টান্ত উদাহরণ দিয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু বিনিময়ে কী পেয়েছে? আমাদের পুরো ইউটিউব প্ল্যাটফর্মটা একটা মিথ্যের আস্তানা হয়ে গেছে। কারণ কয়েকদিন আগে কক্সবাজারে ভাইরাল হয়েছিল এই ছোট্ট মেয়ে রাফিয়া। দারিদ্রতার কারণে পড়াশোনার পাশাপাশি ফুল বিক্রি করতেছে। আমি জানি ভাইরাল মানুষ দুইভাবে হয়, এক ভালো কাজের মাধ্যমে, দুই খারাপ কাজের মাধ্যমে। মানবতার সেবক নাইম এবং দারিদ্র রাফিয়া ভাইরাল হয়ে আমাদের সমাজ এবং আমাদের দেশ থেকে বা আমাদের রাষ্ট্রের কাছ থেকে কী পেয়েছে? মিথ্যে আশ্বাস ছাড়া তারা আর কিছুই পায়নি। আমি আপনাদের পুরো বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। যখনই আমাদের দেশে কোনো বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়, তখন কিছু ইউটিউব চ্যানেল আছে, তারা অতিরিক্ত ভিউজ এবং টাকা ইনকামের জন্য তাদের নামে মিথ্যে প্রচার বা অপপ্রচার করে থাকে। কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে, আমি দেখেছি রাফিয়াকে নিয়ে অনেক অপপ্রচার করেছে। তারা বলছে রাফিয়ার দায়িত্ব নিয়েছে অমুক, রাফিয়াকে পড়াশোনার দায়িত্ব নিয়েছে, রাফিয়ার টাকা দিয়েছে, তহিদ আফ্রিদি নিয়েছে, কিংবা আলী নামের কেউ নিয়েছে। এবং এই যে রিসেন্ট ঘটে গেছে বনানীতে অগ্নিকাণ্ড, যে নাইম ছেলেটি মানবিকতার এক দৃষ্টান্ত উদাহরণ দিয়েছে, তাকে নিয়েও হচ্ছে অপপ্রচার। কেউ বলে তাকে মালয়েশিয়া পড়াশোনার জন্য পাঠানো হচ্ছে, কেউ বলে তাকে 4 লাখ টাকা পুরস্কার করা হচ্ছে। এরকম অপপ্রচার তাদের নিয়ে করা হচ্ছে। তাহলে আপনি ডিসাইড করেন এর কোনটা বিশ্বাস করবেন। অরিজিনালে তারা এর কিছুই পায়নি। তাই আমি এই ভিডিওটির নাম দিয়েছি ভাইরাল হয়ে লাভ কি বল। আসুন আমরা সবার ভালো কাজকে প্রাধান্য দিয়ে দেশের জন্য কাজ করি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। ধন্যবাদ।